मुझे माफ़ करना ओम साई राम, मुझे माफ़ करना ओम साई राम, मुझे माफ़ करना ओम साई राम। तुझसे पहले लूँगी मम्मी डैडी का नाम, तुझसे पहले लूँगी मम्मी डैडी का नाम, मुझे माफ़ करना ओम साई राम। वेलकम टू टक झाल मिष्टि विद इप्सिता। আমি ইপসিতা এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা প্রত্যেক সন্তানের উচিত তার বাবা মার জন্য এই গানটা গাওয়া, যে তুঝসে পেহলে লুঙ্গি মাম্মি ড্যাডি কা নাম। কারণ ভগবানকে আমরা জেনেছি কবে, কখন, মায়ের গর্ভ থেকে আমরা যখন এই পৃথিবীতে এসেছি, তারপর আমাদের সাথে ভগবানের আর কি সামনাসামনি হয়েছে, ভগবানকে আমরা জানতে শিখেছি, বুঝতে শিখেছি। তো মাতৃগর্ভে যখন আমরা ছিলাম তখন আমাদের মানে আমাদের ভগবানকে, যে আমাদের সৃষ্টিকর্তা, তারাই তো না, দুজন মিলে আমাদেরকে সৃষ্টি করেছে, বাবা আর মা। বাবার অংশ মায়ের অংশ দুটো নিয়ে আমরা মাতৃগর্ভে বেড়ে উঠেছি, তাই তো। তো তাহলে ভগবানের আগেই মা বাবার নাম নেওয়া উচিত, তাই তো। এটা একদম সত্যি কথা। তো সেই জন্য দেখবেন বলে কথায় যে ভগবান তো সব জায়গায় থাকতে পারে না, সেই জন্য কি করেছে, সবার জন্য একটা করে মা দিয়েছে, যাতে ভগবান যখন যে মুহূর্তে পৌঁছাতে পারছে না তার আগেই যাতে মা পৌঁছে যেতে পারে, এরকম বলে, তাই তো। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা তো বললাম সবার জন্য করেছি। তো এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে, কোন কোন ভিডিওগুলো দেখলাম যার মধ্যে থেকে কিছু কথা বলবো। এক হচ্ছে দেখলাম আমাদের সন্দীপের ভিডিও, ভীষণ 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 খুশি হয়েছি যে আজকে শিলাদেবীর জন্য ও শাখা বাঁধানো জোড়া যে নিয়ে এসছে, ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লাগছে। মানে ওর মাকে দিতে পেরেছে, ও কতটা আনন্দ পেয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু আরও বেশি আনন্দ আমরা পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছেলেটা মায়ের স্বপ্ন পূরণ করতে পারছে। এটা আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। তো আরেকটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা তো দেখলাম, কিন্তু ভিডিওর মধ্যে মেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইটেলটার মধ্যে। তো টাইটেলটা হচ্ছে রুমালির ভিডিও, রুমালির যে লেটেস্ট ব্লগটা দেখলাম, সেই লেটেস্ট ব্লগের মধ্যে যে টাইটেলটা দিয়েছে সেখানেই কিছু কথা বলার আছে। তো সবার আগে ওই কথাটা বলে নি, হ্যাঁ, আমি আবার সাসপেন্স রাখতে পছন্দ করি না যে ক্লাইম্যাক্স অবধি নিয়ে যাব। এখনই বলছি যে টাইটেলটা কী ছিল। টাইটেলটা লিখেছে যে আজ मैं जो भी हूँ जैसे भी हूँ मेरी मौसी की वजह से हूँ, मौसी की वजह से इस जगह पे हूँ। तो সবার আগে বক্তব্য হচ্ছে मैं जो भी हूँ, তো मैं हूँ, তো সবার আগে তো আমি জন্ম নিলাম, তারপর তো সব কথা, তাই না। তো সেখানে জন্ম যে দিয়েছে তার থেকেও বড় যাকে বলছে মাসি, মাসি স্থান দিয়েছে, সে মানুষ করেছে ওকে, মানে মাসিকে মানুষ গড়ার কারিগর হিসাবে দেখছে ও। ভালো কথা, খুব ভালো কথা। সেক্ষেত্রে এই মৌসিজি যদি সত্যিই মানুষ গড়ারই কারিগর হতো, তাহলে নিজের মেয়ে তাকে এরকম যোগ্যতাতে কেন এনে পৌঁছাতে পারলো না। দেখুন দুজনের, আপনারা জানি না দেখেছেন কি না, মৌসিজির মেয়ে কিন্তু রুমালির থেকে অনেক বেশি সুন্দর, মানে সৌন্দর্যের প্যারামিটার যে হিসাবে দেখা হয়, গায়ের রং যদি বলেন, আমাদের দেশে জানেন গায়ের রং সাদা কালো এই নিয়ে, তো সেক্ষেত্রে বলবো এই রুমালির চেয়ে গায়ের রং অনেক ফেয়ার, এই নকশা যেটাকে বলে নাক নকশা অনেক বেটার, অনেক বেটার। হাইট অনেক ভালো, রুমালির হাইট নেই। তো দেখতে দিয়ে যদি হয় সম্পূর্ণ ওর চেয়ে অনেক বেটার, পড়াশোনাও মনে হয় ওর চেয়ে অনেক বেটার। তাও আজকে এই জায়গায় এসে পৌঁছেছে শুধুমাত্র রুমালি কেন, মাসির বিচক্ষণতায় একদম। তাহলে দেখুন যে মেয়েটি আছে আমাদের মৌসিজির যে মেয়ে, সেই মেয়েটির মনে ক্ষোভ নেই যে মা সব বিচক্ষণতা এই দিদির জন্য ব্যবহার করে দিল, আমার জন্য তো কই কিছু রাখলো না, আমার তো কিচ্ছু রাখলো না। তো হ্যাঁ, এই মৌসিজি আর কি এই থুনথুনকে আর কি অ্যাপ্রুভ করেছিল, যে যখন প্রথম প্রেম করছিল, প্রথম তো রুমালি দেখেই নিয়েছিল যে বাইক আছে, প্রথমেই বলেছিল, মানে এই থুনথুনও দেখে বুঝে গেছিলো যে এই কথাটা যদি বলি তাহলে হয়তো পটে গেলে পটে যেতে পারে, কারণ আমার দেখতে আমার যা চেহারা তাতে দেখে পটার মতো কোনো ব্যাপার নেই। তো সেখানে সে সবার আগে বলেছিল, টোপটা দিয়েছিল কি আমার না বাইক আছে, ব্যাস। সেটা শুনে রুমালি গোলে জল
যে মেট্রো করে ঘুরতে বেড়াতে হচ্ছে, মানে ক্লাস করতে যেতে হচ্ছে, সেখানে যদি একটা বাইকওয়ালা কাউকে পাওয়া যায়, বাইকওয়ালি ট্যাক্সি সবসে সেক্সি, সেটা তো এখন এসছে তাই না, কিন্তু তখন ও ভাবলো বাহ এরকম যদি একটা পেয়ে যাই আমি তাহলে তো খুব ভালো হয়, সেই জন্য কী করবে, আমি রাজি বলে রাজি হয়ে গেছিলো। আর সঙ্গে সঙ্গেই তারপর মসিজি, দেখুন এই কথাগুলো কিন্তু সমস্ত ওদের ভিডিওর ভেতর থেকে বলছি, আমি কোথাও মানে বানিয়ে বা কিছু না, ওই ওদের যখন প্রেমের কাহিনী শুনিয়েছিল তাতে বলেছিল, ওর বরই বলেছিল যে আমি ওকে দেখেছিলাম আর দেখে বলেছিলাম যে আমার বাইক আছে, আমার একটা বাইক আছে, আর সেটা শুনেই ও পটে যায়। ঠিক আছে, তো যাই হোক মৌসিজিকে দেখালো, সত্যি মৌসিজি কিন্তু পারখি নজর যাকে বলে না, জহরি চেনে না, হিরে কি মাত্র জহরি জানতে হ্যাঁ, তো একদম জহরি, নাহলে উনি কিন্তু দেখেই বুঝে গেছিলো যে এই ছেলেটা একদম ঠিক আছে, কারণ একে দিয়ে যা খুশি করানো যাবে, মানে ভাগ্যিস রাজি হয়েছিল, ভাগ্যিস আর কি মৌসিজি থুনথুনকে অ্যাপ্রুভ করেছিল, না হলে দেখুন এই যে রুমালি মানে এই যে বগল চাচার পারমিশন এগুলো কি পেত, তারপর আরও যা আর কি পা চেঁচে দেখিয়েছে, তারপর বাথরুমের যে দৃশ্য, মাথায় শ্যাম্পু মাখছে বা অন্য কোনো কিছু ব্যবহার করছে সেগুলোর যে দৃশ্য, সব বাড়িতে তো দেয় না, সব বাড়িতে কি তার পারমিশন থাকে, তো এই মৌসিজি বুঝে গেছিলো যে এই থুনথুনটা মানে একে যা বলবে রুমালি সব শুনবে, সেই জন্য সে বলেছিল যে ঠিক আছে একেই কর, হ্যাঁ একদম ঠিক আছে, একেবারে ঠিক আছে, সেই জন্য ভাগ্যিস চুজ করেছিল, সেই জন্য ওকে এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে মানে পারমিশন দিয়েছে। নাহলে দেখুন এই যে মেয়েটি আমাদের মৌসিজির যে মেয়ে, সেও কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছিল, কিন্তু ওই রকম না বগল চাষতে পেরেছে, নাহি ওরকম ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পেরেছে, ও নিজের বাচ্চাকে নিয়ে তার ফ্যামিলির একটা ব্লগ আমি দেখেছি, দেখে বোঝা যায় যে একদম সত্যিকারের একেবারে ভদ্র ফ্যামিলি যেরকম হয়, ভদ্র ফ্যামিলির একটা ছেলে দেখে তার বিয়ে হয়েছে, সে সুন্দর সংসার করছে, কিন্তু সংসার করা আর ওই জায়গায় যাওয়া তো এক নয় না, ওই জায়গায় যেতে গেলে একটু তো আপনাকে কিছু করতেই হবে, কারণ সবাই তো আর বগল চাচার পায় না, পারমিশন পায় না, বগল তো সবারও আছে, সবারই বগল আছে তাই না, কিন্তু সবাই কি আর পারবে, যখন যেটা মনে হয়েছে আর কি দেখানোর সুযোগ, বিশেষ করে এই বাথরুমের দৃশ্য অনেক দেখেছি ওর ভিডিওর মধ্যে, সেগুলো আসে, সেগুলো কিন্তু সব বাড়িতে পারমিশন দেবে না, তো মৌসিজি দেখে বোঝা উচিত ছিল ওনার মেয়ের জন্য এরকম একটা ছেলে দরকার ছিল, যাতে কিনা এই মেয়েটিও এরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে ও এরকম ধরনের সাফল্য পেতে পারতো, কিন্তু করেনি। তাহলে চিন্তা করুন ওই মেয়েটার ব্যথা ছোটোবেলা থেকে সে দেখেছে যে তার মা তার থেকে বেশি অন্য একজনের সন্তান তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, সে কি করছে সেগুলো বেশি চোখে রাখছে, তো এই মেয়েটার মধ্যে হীনমন্যতা আসেনি, এই মেয়েটার মনে কষ্ট আসেনি, নিশ্চয়ই এসছে। দেখুন এক হয় যে মা সামনে নেই, যেমন অনেকের মা যারা জানে, অনেক বাচ্চাই জানে যে মা বাড়িতে আছে, আমি হোস্টেলে আছি, বা আমি মামার বাড়িতে আছি, বা আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, मम्मी नहीं है, সেটা আলাদা, কিন্তু मम्मी होके भी किसी और के लिए है, मेरे लिए नहीं है, এর যে কষ্ট কি ভাবতে পারবেন না। ওই মেয়েটার মধ্যে কিন্তু সমস্ত দিক দিয়ে বেশি ট্যালেন্ট, সমস্ত দিক দিয়ে, কিন্তু শুধুমাত্র একটুখানি সাপোর্ট পেল না, যে বর একটু সাপোর্ট করলো না, যে আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দেওয়া হোক, আমাকে যেরকম আমার ইচ্ছা কন্টেন্ট ক্রিয়েট করতে দেওয়া হোক, সেগুলো করতে পারলো না। এমনি সাধারণ সাদামাটা ব্লগ কজন দেখে এখন, আর দেখেছেন তো, দেখে না, তো সেগুলো করতে পারলো না, তো সেই মেয়েটির কষ্ট নেই, নিশ্চয়ই কষ্ট রয়েছে, প্রচুর কষ্ট রয়েছে, কিন্তু মেয়েটি মুখ ফুটে বলতে পারবে না। কি বলবে? সবাই কি রুমালি হয় নাকি? সবাই কি ওপেন ওরকম বড় প্ল্যাটফর্ম পেয়ে গেলেই বাবা মাকে ছোট করতে হয়? একদম বাবা মাকে ছোট করে বলতে হয় চাইল্ড ভিকটিম কার্ড খেলতে পারে সবাই? পারে না, এই মেয়েটিও পারেনি। ও চুপচাপ সবসময় দেখে গেছে যে মা বেশি একে প্রায়োরিটি দেয়। আমার মা আমায় জন্ম দিয়েছে, অথচ আমার কর্ম, আমি কি করব, আমি কোথায় এগিয়ে যাব, সেগুলো না দেখে অন্যেরটা দেখছে। এই মেয়েটার কষ্ট আরও বেশি। যারা জন্ম দিল তারা যদি জন্মই না দিত তাহলে এই কর্ম কি দেখতো, তাই না? মৌসিজি কি করে দেখতো কর্ম? তো সেই যারা জন্ম দিল তাদেরকে ওপেন মঞ্চে ছোট করে আজ মাসির জন্য আমি এই জায়গায়
বলাটা মানে কীরকম বিড়ম্বনা লাগছে না? আর খুব কষ্ট হচ্ছে সেই মেয়েটিও কিন্তু বলতে পারতো যে আমার মা আমাকে সাপোর্ট করেছিল, সেই জন্য আমার মা আমার জন্য যথার্থ ডিসিশান নিয়েছিল, আমার মা, তাই জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আমি একটা নিজের পরিচিতি তৈরি করতে পেরেছি, আমার মধ্যে সেই ট্যালেন্ট ছিল। কিন্তু না, তার মা তাকে সেই সময়টুকুও দেয়নি। তাহলে সেই মাও তো ব্যর্থ, সেই মাটা তো ব্যর্থ মা। সে দিদির মেয়ের জন্য এত কিছু করেছে, কি করেছে না, ওই যে ছেলেটা তাকে আর কি চুজ করেছে, এটাই একটা কাজ করেছে। সেই ছেলেটাকে দেখতে একদম সুপুরুষ রাজপুত্রের মতো ছিল, সেই জন্য তাকে দেখেই পছন্দ করে ফেলেছে। ও ইঞ্জিনিয়ারিং পড়তো সেটা জেনেছে না, তো সেই জন্য বলেছে হ্যাঁ ঠিক আছে, একটাই মাত্র ছেলে, এই সমস্ত কিছু দেখে ঠিক করেছে। কিন্তু মেয়ের জন্য কি ডিসিশান নিল? তার মেয়েও কিন্তু পারতো আজকে এই জায়গায় যেতে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সন্দীপের ভিডিওর মধ্যে সন্দীপ যেটা বলল যে সবসময় চাই বাবা মার স্বপ্ন পূরণ করে দিতে, সব ছেলেমেয়েরাই চায়। অনেকে অনেক সময় অনেক বাবা মায়ের ভুলে, বাবা মায়ের দোষে, একটু বুঝতে ভুলের জন্য অনেক কিছু হয়ে যায়, তাই তো? বুঝতে পারছিলাম তোমার সব কথাটা খুব ভালো করে বুঝতে পারছিলাম। কিন্তু দেখো, কাকতালীয়ভাবে এমন দিনেই তোমার ভিডিওটা আসলো যে সময় ওই দিক থেকে ভিডিও আসছে কি, যে আজ আমি যা হয়েছি, যেটুকু হয়েছি আমার মাসির জন্য। আমি হয়েছি কার জন্য সেটা বড় কথা না, সেটা কি আছে, না হলেই বা কী হতো, তাই না? তো সেই জন্য তো যাক, আমি একটাই কথা বলবো যে ভগবান তোমাকে সেই রকম আশীর্বাদ সবসময় করুক, ভগবান তোমার মানে মাথায় হাত দিয়ে রাখুক, যাতে তুমি বাবা মায়ের প্রত্যেক কটা ছোটো খাটো বড় মেজো সেজো যা যা ইচ্ছা আছে সমস্ত কিছু পূরণ করো। তোমার জীবনের একটাই লক্ষ্য হোক বাবা মা আর তোমার পুরো পরিবার, তোমার ছেলে পুরো পরিবারকে সুখী রাখা, এই একটাই কাজ। তাদের জন্য তোমার জীবনটা পুরোটা, আগে তাদের সব কিছু দেখবে, তারপর যদি বেঁচে কুচে কিছু থাকে তারপর সেটা নিজের জন্য আনন্দ ফুর্তি সব কিছুতে লাগাবে। হ্যাঁ, তোমারও অধিকার আছে, আনন্দ করার অধিকার আছে, ভালোভাবে বাঁচার অধিকার আছে, কাউকে ভালোবাসার অধিকার আছে। কিন্তু যা করবে যেটা করবে সম্পূর্ণ আইনের মেনে, আর এই দর্শক আর তোমার যারা ভালোবাসার মানুষরা আছে তাদের আশীর্বাদ নিয়ে, এটুকুই বলবো। মা কিন্তু অনেক রকমই হয়। আজকে এক ধরনের মায়ের স্বরূপ আপনাদের সামনে তুলে ধরলাম, দেখুন। দেখলেন, বিপদে বাচ্চাকে ফেলে যে মা চলে যায়, বাচ্চা কিন্তু পরবর্তীকালে আর সেই মাকে বিশ্বাস করতে চায় না। এক ঝাঁক বাচ্চা নিয়ে একটা হাঁস পেরোচ্ছিল, গাড়িটা আসছে দেখে বিপদ বুঝে সে বাচ্চাগুলোকে ওখানে ফেলেই নিজের প্রাণ বাঁচাতে উড়ে চলে গেল। তো এরকম প্রাণ বাঁচাতে কেন, অনেক কিছু করতেই উড়ে যায় মানুষ। তো এক্ষেত্রে দেখেছিলাম মাটা আবার ফিরত এসেছিল, কিন্তু ততদিনে হয়তো তাকে রক্ষণাবেক্ষণ করা, তার বাচ্চাদের রক্ষণাবেক্ষণ করার জন্য মুরগির বাচ্চাটা সে চলে এসছে। বাচ্চা কিন্তু তখন আর মায়ের কাছে যাচ্ছে না, বুঝতে পারলেন? এরকমও কিন্তু হয়, বাচ্চারা বোঝে, ঠিক আছে? তো এই মা তাও ফিরে এসছিল। অনেক মার তো বছর ঘুরে যায়, মানে এ তো তাও পশুদের মধ্যে দেখলাম, মানুষ তো আরও অনেক আপার লেভেলের, সেই মানুষের মধ্যে অনেক মাও ব্যর্থ হয়ে যায় ফিরতে, বুঝতে পেরেছেন? তো কেমন লাগলো আজকে এক মা, স্বার্থপর মায়ের স্বরূপ তুলে ধরলাম, এটা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এই ছোটোই ভিডিও ছিল, ছোটো ভিডিওটা আজকে মনে হলো এখন আমার এই কথাগুলো বলার মানে মনের মধ্যে ঘুরছিল, তাই জন্যই ভাবলাম বলি। তো একজন মা আরেকজন ব্যর্থ মা, মানে যে একদিকে মাসি হিসাবে যে সফল, সে কিন্তু মা হিসাবে ব্যর্থ, কারণ তার কোনো সন্তানকেই সে সেই রকমভাবে আর কি পরিচিতি দিয়ে বা সেই রকম যে আর কি দাঁড়িয়ে বলছে যে আজকে আমি এখানে নিজের পরিচিতি বানাতে পেরেছি মাসির জন্য, তো সেরকম তার দুই ছেলে মেয়ে, দুই সন্তানের মধ্যে কেউ এখনও এরকম জায়গায় পৌঁছালো না যে কিনা আর কি গর্বের সহিত বলবে যে আমরা যা হয়েছি, যেটুকু হয়েছে আমাদের মায়ের জন্য। মায়ের কন্ট্রিবিউশন কিছুই ছিল না মা হিসাবে, বাদ বাকি মাসিও মা হয়, তাই না, দিদিমাও মা হয়,
তো আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক মাসিজি হেভি। তো বলছি একটা কথা, এই রুমালি বাপরে বাপ, একটুখানি ভিউজ বাড়িয়ে দিই রুমালির দেখলাম বাবা গণপতি বাপ্পা মরিয়া বাড়িতে গণপতি পুজো করেছে যেদিন, সেই মানে স্প্যাগেটি স্টাইলের একটা যে ব্লাউজ পরেছে, কি বিশ্রী লাগছে কি বলবো। সব কিছুর একটা জায়গা আছে, ওই ড্রেসটাই, ওই আর কি শাড়িটাই, ওই ব্লাউজ দিয়েই কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কোথাও সিনেমা দেখতে যাচ্ছে, কোথাও আউটিংয়ে যাচ্ছে, কারোর বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি, ওই ব্লাউজটা মানায়। এটা পুজোর মধ্যে পুজো হচ্ছে মানে সে মনে হচ্ছে ওটা মানে পুজো দেখবো না, ওর অঙ্গ প্রদর্শনী দেখবো, এরকমই মনে হচ্ছে। অনেক রকমের ওর ব্লাউজ ছিল, সেগুলো কিন্তু পরতে পারতো। পুজোর দিন ওটা না পরে, আমি বলছি না ওইটা খারাপ, আমি বলছি যে অকেশানটা খারাপ। অকেশান যেটা চুজ করেছে, আমরা তো ড্রেস সবসময় চুজ করি বলে অকেশান অনুযায়ী, তো ওই অকেশানের জন্য আমার ব্লাউজটা ভালো লাগেনি। বাদ বাকি ব্লাউজটা ভীষণ সুন্দর, ভীষণ সেক্সি, ভীষণ ভালো মানে ভীষণ ভালো, কিন্তু ওইটা গণেশ পুজোর দিন না পরে অন্য কোনো বাড়িতে গেট টুগেদার যেটা যেদিন হতো সেদিন পরতো, আরও আমার মনে হয় মানাতো, আর বাদ বাকি কিছু না। তো এটা মাথায় রাখতে হতো, কারণ যখন মানুষ পুজো করবে মানে আঁচলটা টানবে, অনেকে ঘোমটা দেয়, তো সেক্ষেত্রে ওই অন্য যে ধরনের আর কি ব্লাউজগুলো আছে সেগুলো চুজ করতে পারতো, এটা আমার মনে হয়। কারণ ওর ওই ব্লাউজটা শাড়িটার মধ্যে কিন্তু একটা গোল্ডেন ছোঁয়াও ছিল, তো ওটা যদি গোল্ডেন দিয়ে পরতো, যে গোল্ডেনের ব্লাউজ একটা ও বানিয়েও ছিল ওই যেবার লাস্ট কলকাতা আসলো, সেটা দিয়ে পরলে আমার মনে হয় আরও বেটার লাগতো এই অকেশনের জন্য। আমি কিন্তু ওই ব্লাউজটার এগেনস্টে নই, ব্লাউজটা ভীষণই সুন্দর, তো এটা আমি অকেশনটা বললাম, ঠিক আছে। তো যাই হোক, যান আপনারা গিয়ে দেখবেন, নিশ্চয়ই দেখবেন। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।